বিলোনিয়া মহকুমার রাজনগর ব্লকের দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েত এলাকায় কৃষি দপ্তরের জমিতে রাবার গাছ কাটাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সূত্রে জানা যায়, কৃষি দপ্তরের রাজনগর মহকুমার পক্ষ থেকে সংরক্ষিত এলাকায় অবৈধভাবে রাবার বাগান করার বিরুদ্ধে অভিযান চালানো হলে তিপ্রামথা দলের কর্মীরা রাজনগর কৃষি মহকুমা অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখায়। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তির ঘটনাও ঘটে এবং দপ্তরের কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনার পর দক্ষিণ জেলার কৃষি উপ অধিকর্তা সমিত সাহা, রাজনগর এবং ভারতচন্দ্রনগর কৃষি মহকুমার কৃষি তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র দাস এবং অজিত পাটারি সহ দপ্তরের একাধিক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শন করেন। উপস্থিত ছিলেন দক্ষিণ রাধানগর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সহ স্থানীয় বাসিন্দারাও। কৃষি দপ্তর জানিয়েছে, প্রায় 119 হেক্টর, প্রায় 600 কানিরও বেশি জমি দীর্ঘ 40 বছরেরও বেশি সময় ধরে তাদের নিয়ন্ত্রণে রয়েছে। এখানে কাজু বাদাম এবং ফলের বাগান রয়েছে, কিন্তু সম্প্রতি কিছু স্বার্থান্বেষী ব্যক্তি ওই সংরক্ষিত জমিতে অবৈধভাবে রাবার গাছ লাগিয়ে ফলের বাগান ধ্বংস করে দিচ্ছেন। নতুন করে মনা ধন ত্রিপুরা, দীপালি দাস, সুজিত দাস এবং জয়শঙ্কর দাস সহ কয়েকজন এই জমিতে রাবার বাগান বসানোর অভিযোগে অভিযুক্ত। স্থানীয়দের অভিযোগ, মনাধন ত্রিপুরা তিপ্রামথা দলের সহায়তায় এলাকায় অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন, অথচ তার নিজস্ব কৃষি জমি ঘটনাস্থল থেকে প্রায় 2 কিলোমিটার দূরে অবস্থিত, যেখানে তিনি বর্তমানে ধান চাষ করে জীবিকা নির্বাহ করছেন। গ্রামবাসীর আশঙ্কা, এই ঘটনার মাধ্যমে পাহাড়ি এবং বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা চলছে। এখানে শুধু মিডিয়ার মাধ্যমে কথা কওয়া হয়েছে যে মনাধনের রাবার বাগান দূর জায়গা থেকে কাটা হয়ে আছে। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু সরকারি এগ্রিকালচার ডিপার্টমেন্টের জায়গা। ঠিক আছে, এটা কিন্তু আমরা ছোটকাল থেকে দেখছি যে এগ্রিকালচার ডিপার্টমেন্টের জায়গা। মানে শুধু মনাধনের কাটে নাই, আরো অন্যও কাটছে, আরো অন্যজনের এর মানে বাঙালিরাও কাটছে। আচ্ছা, এখন কি সৃষ্টি হতে চাইতেছে? এটা মানে কি সৃষ্টি করতে? এটা নিয়ে মানে ট্রাইবেল বাঙালি মানে অনেকজনের সমালোচনা চালাইছে যে মানে মানে উচ্ছৃঙ্খলতাভাবে মানুষের লোকের ঝগড়াঝাটি লড়াই লাগবার জন্য এভাবে দেখতেছে। হয়তো তিপ্রামথা থেকে আইসে হেরা, হয়তো আমরা বিজেপি থেকে আসি, এখানে যে আমরা ছোটকাল থেকে বসবাস করতেছি এই গ্রামের মধ্যে, আমরা দেখতেছি এগ্রিকালচার ডিপার্টমেন্টে কতটুকু জায়গা আছে না আছে, আমরা দেখতেছি এটা। রাজনগর কৃষি মহকুমার সেক্টর অফিসার টুসি দেববর্মা জানান, বহুবার সতর্ক করা সত্ত্বেও অভিযুক্তরা সংরক্ষিত এলাকায় ফলের গাছ কেটে রাবার বাগান লাগাচ্ছেন। ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে এবং নতুন করে যেন আর কেউ এই ধরনের দখল না করতে পারে সেজন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরো জানান, শুধু মনাধন ত্রিপুরা নয়, দীপালি দাস, সুজিত দাস এবং জয়শঙ্কর দাসেরও রাবার গাছ কেটে ফেলা হয়েছে। কি নাম আপনার? আমার নাম টুসি দেববর্মা। আপনি কি করেন? আমি এখানে এগ্রিকালচার সেক্টর অফিসার। এই বাগানের ইনচার্জ আপনি? হ্যাঁ, এই বাগানের ইনচার্জ। এটা কি বাগান ছিল? এটা এগ্রিকালচার বাগান। তো আপনি তো আজকে এখানে এসেছেন দেখতে, যে ঘটনা হয়েছে তার দেখতে, এবং আপনার সাথে আর কে কে এসেছিল? আমার কাছে আমাদের কমিটি, একটা ডেভেলপমেন্ট কমিটি আছে, ওরা আমরা একলগে এসেছিলাম। আর দপ্তরে কেউ এসেছে? হ্যাঁ, দপ্তরে আমরা এসএসআরও এসেছিল। আর ডেপুটি স্যার? হ্যাঁ, আজকে ডেপুটি ডাইরেক্টর স্যারও এসেছে। কি নাম? তার নাম হচ্ছে সুমিত কুমার সাহা। উনি এসেছেন, আপনারা সবাই দেখতে এসেছেন? হ্যাঁ। তো কি দেখলেন? দেখলাম কি, আমরা যে গাছ কাটা হয়েছে ওটা আপনি বলতে পারেন 1-2 বছরের গাছ। গিটটা যে আমরা দেখেছি ওটা 1-2 বছরের গাছ। আর এটা যখন এগ্রিকালচার জায়গা, এটাকে দখল করে ওরা রাবার বাগান লাগানো হয়েছিল। আমরা অনেকবার দীর্ঘদিন থেকে ওনাকে একটা ওয়ার্নিং দেওয়া হয়েছিল, ভার্বাল ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, আমরা লিগ্যাল একটা নোটিশও দিয়েছি। এরপর তারা শুনেনি, যখন আমরা অ্যাকশন নেওয়ার জন্য একটা। কৃষি দপ্তর স্পষ্ট জানিয়েছেন, আইনের বাইরে কোনো চাপ তারা মেনে নেবে না এবং ধাপে ধাপে অবৈধভাবে দখল করা জমি ফেরাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। কৃষি দপ্তরের সংরক্ষিত ফলের বাগানে এই ঘটনা ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। এখন দেখার বিষয়, প্রশাসন এবং রাজ্য সরকার শেষ পর্যন্ত কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। এখানে সমস্যা এটা না, মনাধন ত্রিপুরা তাই নিয়ে বাগান করছে। এটা এগ্রিকালচার দপ্তরের জায়গা। এটা আমরা রাধানগরের তহসিলদার আইছিল, জায়গাটা দেখছে যে ম্যাপে এটা এগ্রিকালচারের নামে আর কি। আপনারা তো এখানে স্থানীয় লোক নাকি? হ্যাঁ। কত বছর ধরে এটা এগ্রিকালচারের দখলে আছে? এটা তো 40-50 এরকম হইব। মনাধন ত্রিপুরার বক্তব্য, ওনার জায়গা ওনার জায়গাতে বাগান কাটছে, সেটা কি সত্যি? না, এটা তো তহসিলদার আইছিল, ভেরিফাই করছে এটা এগ্রিকালচারের জায়গা। এখন আপনাদের বক্তব্য কি?
আমরার বক্তব্য এগ্রিকালচার গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নেয় আমরা এলাকাবাসী এখানে আমরা কি দেবো